ম্যাক্সিমাম ছেলেরা খুব বেশি পছন্দ করছে, মেয়েরা করছে না কেন জানি না। একজন আনমেরিড পার্সনকে প্রেমের প্রস্তাব দিবে বা আমি আনমেরিডকে দিব, এটা হতেই পারে। সেলিব্রিটি বিয়ে করবো, কোনো শেক টেক বিয়ে করবো কিনা এখনো ভাবি নাই। জয় ভাইকে আমি থাপ্পড় মারতে চাই, তার সঙ্গে একটা আমার ঘটনা ঘটেছিল, ওই মোমেন্টে এইটা আমার ফিল হয়েছিল। প্রেম নিবেদন করতে ভয় মানে কি, হয়তো লজ্জা পাই, শাই ফিল করে। প্রেম নিবেদন অনেকেই করে, এখন আরও বেশি করছে, ক্রাশ বলছে, এই বলছে। ম্যাক্সিমাম ছেলেরা খুব বেশি পছন্দ করছে, মেয়েরা করছে না কেন জানি না। তো মেয়েদের তো আসলে স্বভাবত একটা জেলাসি থাকে হয়তো বা, বাট কিছু মেয়েও আবার পছন্দ করছে, বলছে যে আসলে আমি যেগুলো বলেছি নিজের পার্সোনাল পারসেপশন থেকেই বলেছি, নিজের ভালো লাগা, নিজের কথা, নিজের দুঃখ, আমি আসলে সেটাই ব্যক্ত করতে চেয়েছি। ইভেন আমি কিন্তু কখনোই বলিনি যে জয় ভাইকে আমি থাপ্পড় মারতে চাই, এই 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 হেডলাইনটা চলে আসলো, এটা কিন্তু আমি কখনোই বলিনি। আমি বলেছিলাম 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তার সঙ্গে একটা আমার ঘটনা ঘটেছিল, ওই মোমেন্টে এইটা আমার ফিল হয়েছিল। কিন্তু শুধুমাত্র থাপ্পড়ের কথাটা কেটে 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 পুরো একটা একটা বাজে ব্যাপার ক্রিয়েট হলো, এটাই দুঃখজনক। না, প্রেম করার প্রস্তাব দিয়েছে, বিয়ে করার প্রস্তাবও দিয়েছে, বাট বলা যাবে না, সবাই দিতেই পারে। একজন আনমেরিড পার্সনকে প্রেমের প্রস্তাব দিবে বা আমি আনমেরিডকে দিব, এটা হতেই পারে। ম্যারিড পার্সনকে দিলে একটা ব্যাপার ছিল না। আমি সেলিব্রিটি বিয়ে করবো, কোনো শেক টেক বিয়ে করবো কিনা এখনো ভাবি নাই। সেলিব্রিটি মনে আবার এটা ভেবেন না শুধু নায়ক বিয়ে করবো। সেলিব্রিটি মানে ডিরেক্টর হতে পারে, প্রডিউসার হতে পারে, প্লেয়ার হতে পারে, সিঙ্গার হতে পারে, এনিওয়ান। না না না, আমি রাগান্বিত না, আমি খুব কুল মাইন্ডের একটা মানুষ, খুব কুল মেন্টালিটির, আমি খুব সফট মাইন্ডের একটা মানুষ। রাগান্বিত মানে কিছু কিছু ইস্যুসগুলো নিয়ে আমি রেগে গিয়েছিলাম, মানে ওই টাইমের ওই মোমেন্টের রাগান্বিত ভাবটা দেখা গেছিলো। আর কিছু কিছু ব্যাপার হচ্ছে বিভিন্ন লোকজন ক্যাপশনসগুলো আসলে এমনভাবে দেয়, সেটা হচ্ছে খুব দুঃখজনক লাগে। যেটা আমি বলিনি, যেটা আমি করিনি, সেই ক্যাপশনসগুলো দিলে তো আসলে দুঃখ লাগবে না। ভাইরাল হওয়ার পরে কাজের পরিমাণ বেড়ে গেছে বা শত্রুপক্ষও বেড়ে গেছে। দেখা যাচ্ছে যে যেখান থেকে পারছে খালি আমাকে চাচ্ছে যে আমাকে আবার একটা ঝামেলায় ফেলতে। প্রফেসররা যারা আমার ক্লিনিকের কয়েকজন আছে, আমার স্যাররা, তারাও আমাকে এখন, তারা তো অনেক বড়, আমার বাবার সেম এজ হবে, তারাও আমাকে এখন প্রফেশনাল জেলাসি করছে যে আমি হয়তো অনেক পেশেন্ট পেয়ে যাচ্ছি। তো এগুলো আসলে দুঃখজনক, আমি এটা আসলে আমার স্যারদের থেকে আশা করিনি। বাট এইগুলো করছে কিছু নায়িকা, 2-3 জন নায়িকা আছে যারা আমার প্রথম থেকে শত্রু, তারাই আসলে এগুলো করাচ্ছে। এগুলো আমি যখন ইনভেস্টিগেশন করলাম, এটা আমি দেখলাম, এই ইস্যুসটা নিয়ে আমি 2-4 দিন পরে কথা বলবো। এরকম একটা ঝামেলায় আমি ফেস করছি। আমার ক্লিনিকে কিছু পেশেন্ট সাজিয়ে পাঠানো হচ্ছে যে এখানে ভুল ট্রিটমেন্ট হয়, এখানে মিষ্টি পারে না কিছু, বা ট্রিটমেন্ট কিন্তু এখানে আমি সব দিই না, প্রফেসর লেভেল বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারাই কিন্তু এখানে দেয়। তো এরকম কিছু ব্যাপার এখানে আছে। তো এটার জন্য আমি আবার একটা প্রেস মিট ডাকবো, এটা 2-4 দিন পরে। তো এই তারাও দেখা যাচ্ছে যে কোনো নায়িকার দ্বারা প্রভাবিত হয়ে এই কাজটা করছে, সেটা খুবই দুঃখজনক। অনেক বেশি শত্রু, বন্ধু যেরকম, শত্রু শত্রু অনেক বেশি থেকে কি হয়, 2-4 জন মেইন শত্রু থাকলেই হয় বড় লেভেলের।